गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति शापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আজকে আমাদের জন্ম মৃত্যু পরপারে কোর্সের চতুর্থ পাঠ। তা আমরা প্রথম পাঠের মূল্যায়ন পত্র জমা দিয়েছেন অনেকেই, সেটার আমরা ফলাফল প্রকাশ করেছি। তৃতীয় এবং চতুর্থ পাঠেরও মূল্যায়ন আমরা দেব, খুব শিগগিরই আপনারা পেয়ে যাবেন। সেগুলো আমাদের ধীরে ধীরে আপনারা জমা দেবেন। প্রথম পাঠে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পাঠে আমরা দেহ নই এই বিষয়ে আলোচনা হয়েছিল। তৃতীয় পাঠে মানে গত ক্লাসে আমরা দেখেছিলাম মৃত্যুতে পরম গতি এই বিষয়। আজকে আমাদের চতুর্থ পাঠ জড় জগৎ থেকে মুক্তি লাভের উপায়। হ্যাঁ, পঞ্চম পাঠ হচ্ছে অপরাজিত জগৎ, ষষ্ঠ পাঠ হচ্ছে কৃষ্ণ সঙ্গ লাভের উপায়। তা আমরা তৃতীয় পাঠে কি দেখেছিলাম? তৃতীয় পাঠে দেখেছিলাম মৃত্যুতে পরম গতি। তখন এই মৃত্যুতে পরম গতি এই পর্যায়ে উন্নীত হতে হলে কি করতে হবে সেটা আমাদের জানতে হবে। আমরা প্রথম বুঝলাম কি আমরা দেহ নই, আমরা হচ্ছি চিন্ময় আত্মা। চিন্ময় আত্মা হওয়ার অর্থ মানে কি, যে আমাদের আমরা আমরা সদুপত, আমরা যেটা নিজেদেরকে ভাবছি সেটা আমরা নই। আমরা চিন্ময় আত্মা, যেটা আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। এবং এই উপলব্ধির জন্যই আমাদের শাস্ত্র অধ্যয়ন, পারমার্থিক অনুশীলন এই বিষয়গুলি চলছে। এই বিষয়গুলি আমাদের চলতে হবে, কিন্তু এই বিষয়গুলি একটা তো লক্ষ্য দরকার, যে কেন আমরা এটা করছি। তার কারণ আমরা দেহ নই। এই 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 অধ্যায়তে আমরা প্রথম দেখেছিলাম যে যারা মৃত্যুকে জয় করতে চায়, মৃত্যুর অতীত যেতে চায়, তাদের জন্য এই উপলব্ধিটা দরকার। এবার মৃত্যুতে পরম গতি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন যোগীদের, জ্ঞানীদের, ভক্তদের কিরকম গতি হয়, বা জড়জাগতিক স্তরে যারা মানুষেরা তাদের কি গতি হয়, তাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা এই মৃত্যুতে পরম গতি বিষয়টা আলোচনা করছি। এখন এই জড় জগৎ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে যে এবার হচ্ছে এই মৃত্যুতে পরম গতিটার পন্থা কি পন্থায় আমরা সেটা লাভ করতে পারি।
আমরা অল্প বিস্তর সব জায়গাতেই আলোচনা করেছি আমাদের পন্থাটা কি, যে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, আমাদের জপ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছে আমাদের মুক্তির চাবিকাঠি। কিভাবে মুক্তির চাবিকাঠি সেটা আমরা দেখব, হ্যাঁ, আজকের অধ্যায়নে, যে কিভাবে সেটা আমাদের মুক্তির স্তরে নিয়ে যায়, জড়জগৎ থেকে মুক্তির স্তরে নিয়ে যায়। তাহলে এটা একটা কিন্তু এমনিতে আমরা হয়তো এই বিষয়গুলো প্রতিদিন শুনছি বলে আমাদের মনে হতে পারে যে হ্যাঁ, এগুলো তো আমরা সব জানি, এগুলো আমরা সব জানি, হ্যাঁ সত্যি এটা আমরা জানি। কিন্তু এই জানাটাই তো শেষ কথা নয়। আমরা কি এইগুলি উপলব্ধি করতে পারছি? সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। তা আমরা সেটা দেখব যে এই উপলব্ধির জন্য আজকে পন্থাটা আমরা দেখব। সেই পন্থাটা কি? প্রথম হচ্ছে যে আমাদের বিনম্রতার সঙ্গে ভগবত তত্ত্ব শ্রবণ করার গুরুত্বটা বুঝতে হবে। তাহলেই আমরা যদি ভগবত তত্ত্ব শ্রবণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা মুক্তি পেতে পারব। সেটার জন্য আমাদের বুঝতে হবে ভগবত তত্ত্ব শ্রবণের গুরুত্বটা। শ্রবণের মাধ্যমেই আমাদের চিত্ত শুদ্ধিকরণ হবে। জ্ঞানী এবং যোগীরা সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকে। এটা আমরা আগেও দেখেছি। নিরীশ্বরবাদী মানে কি? তারা নাস্তিক নয়। নিরীশ্বরবাদী বলতে এখানে নাস্তিকতা বোঝাচ্ছেন না। তারা ভাবেন যে জ্ঞানের মাধ্যমে আমরা, জ্ঞানী বা যোগীরা দুজনেই তারা ভাবেন যে তারা জ্ঞান বা তপস্যার মাধ্যমে, যোগ সাধনার মাধ্যমে তারা আহ ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাবেন, এবং তারা এই ব্রহ্মজ্যোতি হচ্ছে পরম সত্য, এবং এই ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়াটাই হচ্ছে যোগ বা জ্ঞানের অন্তিম আহ এরকম একটা ভাবনা তারা পোষণ করেন। এবং এই ভাবনাটা পোষণ করার ফলে কি হচ্ছে, তারা ভগবানের ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহকে অস্বীকার করছে, এবং তাই জন্যই তাদেরকে নিরীশ্বরবাদী বলা হচ্ছে। তারা এরকম কোনো আহ পরম পুরুষ ভগবান, হ্যাঁ, পরম পুরুষোত্তম ভগবানের অস্তিত্বকে স্বীকার করছে। তারা বলছেন, তাদের বক্তব্যটা হচ্ছে যে ভগবান যখন লীলাবিলাস করতে আসছেন, যে এই যে কৃষ্ণের লীলা, বিভিন্ন কৃষ্ণের বিভিন্ন অবতারদের যে লীলা, সেগুলি সবই হচ্ছে মায়াগ্রস্ত। হ্যাঁ, তাই জন্য তারা তাকে ভগবানকে ভগবান হিসেবে মানছে না। সেই জন্য সেই দিক থেকে নিরীশ্বরবাদী। না হলে তারা কিন্তু বৈদিক শাস্ত্রের অধ্যয়নের মাধ্যমে জ্ঞান এবং যোগ অনুশীলন করছে। তারা জ্ঞান মানে জ্ঞানটা কোত্থেকে নিচ্ছে? তারা বৈদিক শাস্ত্র থেকে নিচ্ছে। যোগীরা তাদের যোগের যে পন্থা, সেগুলো বৈদিক শাস্ত্র থেকে নিচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা আলাদা হয়ে যায়। এবং এনারা সকলেই কিন্তু আমরা দেহ নই, আমরা আত্মা, এটা বিশ্বাস করছে। কিন্তু আমরা দেহ নই, আমরা আত্মা, কিন্তু আমরা কি তাহলে? এই জায়গাটা তারা প্রশ্ন, তারা তারা এই দেহ, জড় জগতের দেহটাকে অস্বীকার করছেন যে হ্যাঁ, এটার সঙ্গে আমাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু তাহলে আমরা কি? আমরা যেরকম আগের অধ্যায়ে দেখেছি, এখানেও দেখবো যে আমরা কি বলছি, শাস্ত্র কি বলছে, বৈদিক শাস্ত্র সেটা আমাদের নির্দেশ দিচ্ছে সেখানে, যে আমরা হচ্ছি চিন্ময় আত্মা, এবং আমরা স্বরূপত কৃষ্ণের নিত্য দাস। কিন্তু এই জায়গাটা, এই সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের তাদের সঙ্গে আমাদের বিরোধ। কৃষ্ণের নিত্য দাস বলা মানে হচ্ছে কৃষ্ণকে স্বীকার করা, কৃষ্ণের সচ্চিদানন্দ বিগ্রহের অস্তিত্বকে স্বীকার করা, কিন্তু সেই জায়গাটা তারা বিশ্বাস করতে রাজি নন। সেই জন্য তারা নিরীশ্বরবাদী বলছেন এখানে প্রভুপাদ। যদিও তারা চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে ক্ষণিকের জন্য মুক্তি লাভ করেন, কিন্তু শ্রীমদ ভাগবত অনুসারে তাদের সেই জ্ঞান শুদ্ধ বা পবিত্র বলে বিবেচিত হয় না। কঠোর ব্রহ্মচর্য, তপস্যা বা ধ্যান ধারণার মাধ্যমে তারা দিব্য ব্রহ্মজ্যোতির স্তরে উন্নীত হতে পারেন, কিন্তু তাদের আবার জড়জগতে পতিত হবার সম্ভাবনা থাকে। কারণ কি? কারণ তারা শ্রীকৃষ্ণের প্রকৃত রূপকে নিষ্ঠা ভরে গ্রহণ করে। এটাই হচ্ছে তাদের নিরীশ্বরবাদীর লক্ষণ। তারা 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 পরোক্ষভাবে নাস্তিক একদিক থেকে। তারা সরাসরি নাস্তিক না, তারা বেদকে আশ্রয় করে নাস্তিকতাকে বোঝা হচ্ছে। এটা হচ্ছে আরো ভয়ঙ্কর। যারা সরাসরি নাস্তিক, তারা বেদ শাস্ত্র কিছুই মানে না, ভগবানকেই মানে না।
ঠিক আছে, তারা একরকম। তারা জড়জগৎ, তারা নিজেদেরকে ভগবান ভাবে, নিজেদের আনন্দ ফুর্তি করাটাকে জীবনের শেষ কথা ভাবে। নিজেই নিজের সবকিছু। এই জ্ঞানী যোগীরার মধ্যে সেটা আছে। তারা নিজেদেরকে ভগবান ভাবছে। কিন্তু তারা বেদের আশ্রয় নিয়ে ভাবছে। এটা হচ্ছে ভয়ঙ্কর। এইজন্য জ্ঞানী এই ধরনের যারা নিরীশ্বরবাদী জ্ঞানী বা যারা মায়াবাদী, বিশেষ করে তাদেরকে নিরীশ্বরবাদীর বদলে তাদেরকে মায়াবাদী বলা হয় সাধারণভাবে। এখানে নিরীশ্বরবাদী বলছেন সেদিক থেকে আরো কঠিন শব্দ, কঠোর শব্দ ব্যবহার করেছেন। এটা আরো ভয়ঙ্কর। একজন নাস্তিককে আ নাস্তিক সে তাকে খুব সহজে কিন্তু ভক্তিতে আনা সম্ভব অনেক সময়। কারণ সে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়। যেতে একটা সময় সে বুঝতে পারে যে সে যা চাইছে সবকিছুতে হচ্ছে না তার ইচ্ছা মতো। তখন সে আ তখন সে উম স্বীকার করে নেয়। তখন সে ভাবে যে ঠিক আছে। তখন সে জিজ্ঞাসু হয়, জিজ্ঞাসা করে, প্রশ্ন করে। তখন সে ধীরে, ধীরে তার সমাধান করার চেষ্টা করে। অনেক সময় সেটা দেখা যায়। নাস্তিকরা ভগবত বলতে এসছে। কিন্তু এই জ্ঞানী যোগীরা তারা নিজেদেরকে তো নাস্তিক ভাবছে না। তারা ভাবছে তারাই সব জানে। তাই জন্য এই ধরনের মনোভাব পোষণকারী জ্ঞানী যোগীরা, জ্ঞানী যোগীদের ভক্তিতে নিয়ে আসাটা কিন্তু তুলনামূলকভাবে কঠিন। হ্যাঁ, তারাও হচ্ছেন। প্রভুপাদের কৃপাতে এরকম আ মায়াবাদী জ্ঞানী যোগীরাও অনেকে ভক্তিতে এসছেন। আমরা প্রভুপাদের আগেও আমরা চৈতন্য চরিতামৃত লীলাতেও আমরা দেখেছি মহাপ্রভু এরকম অনেক জ্ঞানী যোগীদের ভক্তি পথে নিয়ে এসছেন। এটাই হচ্ছে ভক্তের কাজ। প্রচারের উদ্দেশ্য হচ্ছে এটাই। কারণ আমাদের মধ্যে প্রচ্ছন্ন এই জ্ঞানী বা যোগীর মনোভাব রয়ে গেছে। হ্যাঁ? আমরা অনেক সময় নিজেদেরকে ঈশ্বর ভেবে ফেলি। তা আমরা সবসময় চাই আমরা নিজেদের চেষ্টায় এই করব, সেই করব। তো সেটা এক ধরনের উম মানে নিজেকে ঈশ্বর ভাবার একটা ব্যর্থ আ মনোভাব। একটা ভ্রান্ত মনোভাব। এটা একটা দিক। তো যদি কেউ ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্মে উপাসনা না করেন, তবে তাকে আবার এই জড়জগতের প্রাকৃত স্তরে অবতরণ করতে, এজন্য আদর্শ উপায় হলো, আমি তোমার নিত্য দাস। আমাকে যেকোনো প্রকারে তোমার সেবায় নিয়োজিত করো। এইভাবে তার নিকট প্রপত্তি করো। তাহলে এই প্রপত্তিটাই কিন্তু আমাদেরকে ভগবানের শরণাগত করতে সাহায্য করবে। ভক্ত কি করে? ভক্ত এইভাবে ভগবানের কাছে শরণাগত হয়। ভক্ত প্রথমত শাস্ত্রের সৎ ব্যাখ্যা, সেই সৎ ব্যাখ্যার সঙ্গে নিজেকে পরিচিত করে, অধ্যয়ন করে। আমরা যেটা করছি। আমরা এই শাস্ত্রের তথ্য থেকে প্রভুপাদ আমাদেরকে এই সিদ্ধান্তগুলো দিয়েছেন। বৈদিক শাস্ত্রের সার তত্ত্ব তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি গীতা ভাগবতমের মাধ্যমে, চৈতন্য চরিতামৃতের মাধ্যমে এবং এই ধরনের ছোট, ছোট গ্রন্থগুলোতেও তিনি খুব অল্প পরিসরে বৈদিক শাস্ত্রের সার তত্ত্ব তুলে ধরেছেন। এবং এই সার তত্ত্বগুলো আমরা যত উপলব্ধি করতে পারবো, হৃদয়ঙ্গম করবো, আমরা পাঠ করবো, অধ্যয়ন করবো, বুঝবো, তত আমরা বুঝতে পারবো। এই যে এই যে সাধারণ কথাটা, আমি তোমার নিত্য দাস, আমাকে যেকোনো প্রকারে তোমার সেবায় নিয়োজিত করো। এই সম্পূর্ণ শরণাগত ভাবেই সহজ কথা, এই সহজ কথাটা যদি আমরা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি এবং এই ভাব নিয়েই যদি আমরা ভগবত তত্ত্ব শ্রবণ করি, হ্যাঁ? আ আমাদের চিত্তশুদ্ধি খুব সহজেই হতে পারে। আমাদের এই অনুগত ভাবটা নেই। জ্ঞানী যোগীরা নিজেদেরকে বলে, "আমি জ্ঞানী, আমি যোগী, আমি যোগ সাধনায় এই করতে পারি, সেই করতে পারি। যোগ সিদ্ধি লাভ করে আমি এক গ্রহ থেকে আরেক গ্রহ যেতে পারি। আমি এই সৃষ্টি করতে পারি। যোগের আমার এই সিদ্ধি আছে।" এই মনোভাব নিয়ে ভগবানের ভগবত্তা অনুধাবন করা, উপলব্ধি করা সম্ভব নয়। জ্ঞানীরাও সেরকম ভাবে আমি এই জানি, আমি এই বিচার করতে পারি। জ্ঞানের আমার বিশাল জ্ঞান ভান্ডার, বৈদিক শাস্ত্রের আমি এই সব কিছু জানি। কিন্তু পরিণতি কি? সে নিজেকে ভগবান ভাবছে। সে ভ্রান্তভাবে জ্ঞানী যোগীরা নিজেদেরকে ভগবান ভাবছে। এই মনোভাবটা হচ্ছে ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব। হ্যাঁ? ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব। তা জ্ঞানীদের মধ্যে কি আছে? জ্ঞানীরা কি করে? জ্ঞানীরা ব্রহ্মচর্যিতে বিলীন হতে চায়। আর যোগীরা নিজেরাই ভগবান হতে চায় যোগসিদ্ধির বলে। হ্যাঁ? তা এটা হচ্ছে একটা বিষয়। জ্ঞানীরা নিজেদেরকে নির্গুণ ব্রহ্মণ ভাবে। আর যোগীরা নিজেদেরকে সগুণ ব্রহ্মণ, সগুণ ভগবান ভাবে। তো নিজেদেরকে ভাবে আমি ভগবান। এবং এইজন্য এই ধরনের যোগীরা আরো ভয়ংকর। জ্ঞানীদের থেকেও ভয়ংকর। হুম?
তারা নিজেদেরকে ভগবান ভেবে মানুষদের কাছে এরকম অনেক জ্ঞানী যোগী আগেও ছিল, এখনো হয়েছে। খবরের কাগজে, সংবাদ মাধ্যমে মাঝে, মাঝে এরকম ভ্রান্ত, ভণ্ড, হ্যাঁ, দুশ্চরিত্র যোগীরা খবরের শিরোনামে আসে। হ্যাঁ? তারা নিজেদেরকে ভগবান বলে প্রচার করে এবং ভগবানের মতন রাসবিলাস, হ্যাঁ, রাসলীলা করে। হ্যাঁ? এ ধরনের ন্যাক্কারজনক কেলেঙ্কারি ঘটায় তারা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র যৌন সুখ। তাহলে এই ধরনের যোগীদের কাছ থেকে আমাদের সবসময় সাবধান থাকতে হবে। তারা বৈদিক শাস্ত্রকে ব্যবহার করে সিদ্ধি লাভ করার জন্য, সামান্য কিছু সিদ্ধি লাভ করে তারা মানুষদের, আর কলিযুগের মানুষেরা এই ধরনের ভ্রান্ত যোগীদের দ্বারা বিভিন্নভাবে প্ররোচিত হয়। তাদের জীবন শেষ হয়ে যায়। হুম? এটা আমাদের বুঝতে হবে। এই ধরনের যোগীদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে। আর যারা সত্যিকারের যোগী, সত্যিকারের যোগী যারা যদিও যোগী হয়, তারাও কি হয়, একটা তো হচ্ছে যে ভণ্ড যোগী, সেটার একটা আছে যারা যোগসিদ্ধির চূড়ান্ত অপব্যবহারের মাধ্যমে সমাজে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। মানে সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করে, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে তারা যদি সৎ পথে জ্ঞান এবং যোগের অনুশীলন করে, শুধুমাত্র জ্ঞানের স্তরে এবং যোগের স্তরে থেকে, হ্যাঁ? তাহলে কি হবে? তারা ব্রহ্মজ্যোতিতে যাবে, কিন্তু তারপর তাদের সেখান থেকে পতন হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরীশ্বরবাদী এদের অন্তিম গতি কি? চিৎ আকাশের ব্রহ্মজ্যোতি। এই যে জ বা চিৎ জগতের চারপাশে এই আলোকময় বলয় যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। তাদের গতি খুব বেশি হলে যারা মানে জ্ঞান বা যোগের পরাকাষ্ঠা স্তরে উত্তীর্ণ হচ্ছে, হ্যাঁ? তারা খুব বেশি হলে চিৎ জগৎ অব্দি, এই চিদাকাশ থেকে ব্রহ্মজ্যোতি অব্দি যেতে পারে। কিন্তু ভক্তি যে বিষয়, সেটা শুরু হচ্ছে এই পারমার্থিক কার্যকলাপের স্তর থেকে। সে পারমার্থিক কার্যকলাপের স্তরে যোগীরা জ্ঞানীরা যেতেই পারে না। তাদের এই ধ্যান যোগের এই হচ্ছে পরিণতি। তো এই পরিণতির মধ্যে কোনো পারমার্থিক কার্যকলাপ নেই, কোনো আনন্দ নেই। আমরা যেটা আগেও দেখেছি যে শুধুমাত্র মানে সদ অস্তিত্ব অর্থাৎ শাশ্বত চিরন্তন অস্তিত্ব। আমি, হ্যাঁ, চিরন্তন, সৎ। কারণ আমি দেহ নই, আমি আত্মা। আত্মা স্তরে তারা অহং ব্রহ্মস্মি তারা বলে। কিন্তু ব্রহ্মস্মির কথার কোনো ভুল নেই। এটা বৈদিক শাস্ত্রেরই কথা। কিন্তু তার মানেটা তারা করে কি? মানে অহং পরম ব্রহ্মস্মি। তারা নিজেকে পরম ব্রহ্ম। ব্রহ্ম আর পরম ব্রহ্ম, এই যে পার্থক্য, এটা তারা মানতে রাজি না। এই হচ্ছে তাদের সমস্যা। বুঝা যাচ্ছে? তো কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, প্রশ্ন করতে পারেন। এই বিষয়টা বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে জ্ঞানী এবং যোগীরা সাধারণত নিরীশ্বরবাদী হয়, এই কথাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এবং আজকের দিনে সমাজে কলিযুগে এ ধরনের জ্ঞানী যোগীদেরই সংখ্যা বেশি। তাহলে সীমিত জ্ঞান বা মানসিক কল্পনা দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার প্রচেষ্টাকে পরিত্যাগ করে আমাদের খুব বিনম্রভাবে ভগবদ্গীতার মতন সিদ্ধ শাস্ত্র থেকে বা আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন এমন ব্যক্তির নিকট হতে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে শ্রবণ করা উচিত। তাহলে এই হচ্ছে বিনম্রতার সঙ্গে ভগবত তত্ত্ব শ্রবণের গুরুত্ব কি? যে আমরা, তার ফলে কি হবে? আমাদের সীমিত জ্ঞান বা মানসিক জল্পনা কল্পনা থেকে মুক্ত হব। এই হচ্ছে পরম্পরার ধারায় আমাদের শ্রবণ করতে হবে। আমরা যেকোনো কারো কাছ থেকে যদি গিয়ে শ্রবণ করি, তাহলে কিন্তু আমরা সঠিক তথ্য বা তত্ত্ব আমরা পাবো না। ভগবত তত্ত্বের নিগুড় নির্যাস আমরা লাভ করব না। আমরা তার কিছু প্রাথমিক ধ্যান ধারণার উপর ভিত্তি করে, হ্যাঁ, সেই ধ্যান ধারণাটাকে থেকে যেরকম অহং ব্রহ্মস্মি, এটা বৈদিক শাস্ত্রেরই কথা। কিন্তু এটা যদি আমরা কোনো মায়াবাদী সন্ন্যাসী বা মায়াবাদী জ্ঞানী ব্যক্তির কাছ থেকে শুনি, তারা এটারই ব্যাখ্যা করবে অহং ব্রহ্মস্মি মানে হচ্ছে আমি পরম ব্রহ্ম। এটা অপব্যাখ্যা, এটা ভ্রান্ত ব্যাখ্যা। তারা বৈদিক শাস্ত্রের শব্দগুলোকে তার বিকৃত অর্থবাদ করছেন তারা। এই নিয়ে চৈতন্য চরিতামৃতে কথোপকথন হয়েছে। হ্যাঁ? তাই জন্য আমাদের কি করতে হবে? কথোপকথন মহাপ্রভু এবং আ সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে কথোপকথন হয়েছে, বাক্যালাপ হয়েছে। এবং সেখানে প্রতিষ্ঠিত করেছেন চৈতন্য মহাপ্রভু।
যে অহম ব্রহ্মস্মি, যে ব্রহ্মণ মানে কি, ব্রহ্মণ তত্ত্ব প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণেরই, কৃষ্ণকেই বোঝায় অন্তিমে। এইগুলো হচ্ছে বিষয়। তাই এই জন্য আমাদের দরকার কি, একজন আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন এমন ব্যক্তি নিকট। তাকে কোথায় পাবো? পরম্পরা থেকে পাবো। সৎ পরম্পরায়, প্রামাণিক পরম্পরার ধারায় যিনি আসছেন। এই জন্য অনেক জ্ঞানী যোগী হ্যাঁ তেনা পৃথিবীতে আছে, ভারতবর্ষে আছে, সব জায়গাতেই আছে। কিন্তু সৎ পরম্পরায়, প্রামাণিক পরম্পরায় ছিল প্রভুপাদ এসেছেন বলে তার প্রতিষ্ঠিত আন্দোলন এত সুন্দরভাবে বিস্তার লাভ করছে, এবং এখানে মানুষেরা এসে পারমার্থিক দিক থেকে এতটা উপকৃত হতে পারছে, তারা প্রকৃত তথ্য জানতে পারছে। তাহলে এটা হচ্ছে বিনম্রতার সঙ্গে শ্রবণের গুরুত্ব। এবং এটা জানা না জানলে আমরা সঠিক তথ্য, বা যদি সঠিক তথ্য যদি আমরা মানে শাস্ত্রের তথ্য না বুঝতে পারি, তাহলে আমাদের এরকম ভ্রান্ত ধারণা নিয়ে ঘুরতে হবে। আমরা ভাববো আমরা সগুণ ব্রহ্মণ, আমরা ভাববো নির্গুণ ব্রহ্মণ, আমরা ভাববো আমরা ব্রহ্মজ্যোতি, আমরা আলো, আমরা সবকিছু। এই ভ্রান্ত ব্যাখ্যা নিয়ে আমরা সঠিক ব্যাখ্যা আমরা না পাওয়ার ফলে আমাদের 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 প্রকৃত আহ স্বরূপটা কি, আমাদের কি উদ্দেশ্য, ধর্ম অনুশীলনের কি উদ্দেশ্য, ভক্তি অনুশীলনের কি উদ্দেশ্য, কিছু বুঝতে হবে। তাই জন্য একজন একজন আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন এমন ব্যক্তির নিকট হতে আমাদের শ্রবণ করতে হবে। আমাদের প্রথমত ভাগবত তত্ত্ব শ্রবণ করতে হবে। কার থেকে শ্রবণ করতে হবে? যিনি আত্মতত্ত্ব বেত্তা, এটা আমাদের বুঝতে হবে। এই জন্য এখানে প্রভুপাদের কাছ থেকে আমরা শ্রবণ করছি, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করছি। আমাদের কোনো মানে কোনো মানে ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা নিশ্চিন্তে এভাবে আমরা অধ্যয়ন করতে পারি। এরপর হচ্ছে এই পরের অনুচ্ছেদে ভগবান বলছেন এই অজিত ভগবানকে জয় করার উপায়। আমরা আরেকটা একটা একটা ইঙ্গিত অলরেডি পেয়েছি। কিভাবে জয় করতে, আমাদেরকে প্রপত্তি করতে হবে, শরণাগত হতে হবে। অর্জুন ভগবানের সম্বন্ধে স্বয়ং ভগবানের মুখপদ্ম হতে শ্রবণ করেছেন। অর্জুন নম্রতা সহকারে শ্রবণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার দৃষ্টান্ত দেখে গেছেন। এই নম্রতার সঙ্গে ভগবানের কাছ থেকে শ্রবণ করে ভগবানকে উপলব্ধি করে। প্রকৃত ভক্ত এইভাবে প্রার্থনা করেন, হে প্রভু তুমি অজিত, কিন্তু শ্রবণের মাধ্যমে তোমাকে জয় করা যায়। ভগবান অজিত, কিন্তু ভক্ত মানসিক কল্পনা ও কলুষতা ত্যাগ করে প্রকৃত সূত্রে তার সম্বন্ধে শ্রবণ করার ফলে তাকে জয় করতে পারে। তাহলে আমরা এই অজিত ভগবানকে জয় করতে পারবো যদি আমরা শুধুমাত্র বিনম্রতার সঙ্গে শ্রবণ করি, শুদ্ধ ভক্তের মুখনিসৃত ভগবত কথা আমরা শ্রবণ করি। তাহলেই আমরা কিন্তু আমাদের মধ্যে ভগবানের, আমাদের মধ্যে, আমাদের এই মরুভূমি তুল্য হৃদয়ের মধ্যে ভগবত ভক্তির বীজ বপিত। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। শতাং প্রসঙ্গাত অর্থাৎ শুদ্ধ ভক্তদের আহ, সঙ্গে বসে, একা একা না, কলিযুগে আমরা একা একা করতে পারি না, সঙ্গ শক্তির আশ্রয় নিতে হবে। সংকীর্তন আন্দোলন, একসঙ্গে সমবেত হয়ে সংকীর্তন আন্দোলন করতে হচ্ছে। সেই জন্য আমরা যদি একসঙ্গে ভগবানের কথা বিনম্রতার সঙ্গে শ্রবণ করি, তাহলে সেইভাবে বসে করলে আমরা সুন্দরভাবে সবকিছু বুঝতে পারি। এটা আমাদের বুঝতে হবে যে আমাদের এই অজিত ভগবানকে জয় করার জন্য আমাদের বিনম্রতার সঙ্গে শুধু 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 ভগবানের কাছে শরণাগত হতে হবে। শরণাগতের একটা দিক কি, শ্রবণ করা। একজন মানুষ শ্রবণ কে কার থেকে করে এটা বুঝতে হবে। একজন আজকে অফিসে যে আমার বস, যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সে কিন্তু আমার কাছ থেকে শুনতে চায় না কিছু, সে শুধু অর্ডার দিতে চায়। কারণ কারো কাছ থেকে উপদেশ গ্রহণ করা মানে হচ্ছে তার কাছে তার কাছে মাথা নত করা। এই জায়গাটাই লোকজন চায় না, যে আমি তো সব জানি, আমি তো সবকিছু জানি। অথচ প্রত্যেককে স্কুলে গিয়ে এবিসিডি পড়তে হবে। তাহলে কেন ভাই স্কুলে যাচ্ছ তুমি? সামান্য এবিসিডি পড়ার জন্য তুমি স্কুলে যাচ্ছ, অথচ ভগবানকে উপলব্ধি করার জন্য কোথাও যেতে হবে না, আমরা সব জানি। আজকে এই হচ্ছে ভারতবর্ষের অবস্থা, সারা পৃথিবীর অবস্থা, সবাই সবকিছু জানে। এটা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে যদি এবং এই কারণে তারা ভগবানকে জয় করতে পারে না। না হলে ভগবানকে জয় করা খুব সহজ। ভগবান এই ধরনের বিনম্র শ্রোতা, ভগবত শ্রোতার হৃদয়, মানে শ্রোতার হৃদয়ের কাছে তিনি তিনি তার মানে এরকম বিনম্র ভাবে শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে জয় করতে পারি। এটা খুব আমাদের আশাব্যঞ্জক।
শুধুমাত্র সহজ পন্থা, এই সহজ পন্থাটাকে নিতে চায় না। কারণ এটা সহজ বলেও মনে হচ্ছে সহজ, কিন্তু এই যে শ্রবণ করে, এই যে অর্জুন ভগবানের কাছে বসে বলছেন কার্পণ্য দোষ ও অপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সংরোচিতা যচ্ছ্রেয়ং সুনিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং ছাদিমাং তং প্রপন্নম। এই যে প্রপত্তি করা, আমাকে তুমি শিষ্য হিসেবে গ্রহণ করো, এই যে শরণাগত হওয়া, এটা লোকজন মানতে চায় না। আজকে করোনার দ্বারা মানুষ বিপর্যস্ত, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু তবুও তারা ভগবানের শরণাগত হবে না। আমরা বিজ্ঞানীদের শরণাগত হবো। বিজ্ঞানীরা আজকে ভ্যাকসিন বার করে দিয়েছে, না বিজ্ঞানীরা আজকে, বিজ্ঞানীরা আজকে করোনা ভ্যাকসিন বার করেছে, কালকে আবার একটা রোগ হবে, 1 বছর আবার ভুগবো, তারপরে বাঁচবো। তাহলে এত লোকগুলো মারা গেল কেন, যদি তারাই সবকিছু সমাধান করতে পারে? হ্যাঁ, তো সুতরাং আমাদের বুঝতে হবে, এর আমরা বুঝলেও কিন্তু এগুলো মানে বোঝার পরেও আমাদের মধ্যে সেই বিনম্রতার জায়গাই নেই। এখানেই হচ্ছে মায়ার খেলা। মায়া আমাদেরকে সবসময় ভাবে কি, যে মানে ভাবায় যে আমরা হচ্ছি, আমরা একটা কিছু। কিন্তু আমরা আসলে কিছুই না। আমরা যে ভগবানের নিত্য দাস, এটাই তারা, এটাকে ভুলিয়ে দেয়। হ্যাঁ? তো এইভাবে আমাদেরকে ভগবত আমাদের আত্মবিভ্রম ঘটিয়ে আমাদেরকে নম্র হতে দেয় না। অথচ নম্র হওয়ার মাধ্যমে আমরা কত সহজে ভগবানকে জয় করতে পারি। তো অর্জুন যখন এবার বিনম্র হয় ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান তখন সুন্দরভাবে তাকে ভাগবত তত্ত্ব শ্রবণ করালেন। সুতরাং ভাগবত তত্ত্ব শ্রবণ করতে হলে আমাদের হৃদয়কে, আমাদেরকে নম্র হতে হবে, শরণাগত হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার একজন যোগ্য প্রতিনিধির কাছে, যিনি আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, যিনি পরম্পরার ধারায় আত্মতত্ত্ব উপলব্ধি। তাই জন্য এই জ্ঞান আরোহণের দুটো পন্থা, জ্ঞানার্জনের দুটো পন্থা, একটা হচ্ছে আরোহ পন্থা, একটা হচ্ছে অবরোহ পন্থা। মানে দেখবো এবার আরোহ পন্থা এবং অবরোহ পন্থা, আমরা সকলেই জ্ঞান আহরণ করতে চাই। আরোহ পন্থা মানে কি, এই পদ্ধতিতে ব্যক্তি অর্জিত জ্ঞানের দ্বারা উন্নতি লাভ করার চেষ্টা করে। এইভাবে তিনি চিন্তা করেন যে আমি কোনো প্রামাণিক সূত্র বা শাস্ত্র গ্রাহ্য করি না, আমি স্বীয় শক্তিতে ধ্যান দর্শন ইত্যাদির দ্বারা জ্ঞান অর্জন করব, এবং এইভাবে আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো। এটা হচ্ছে আরোহ। আমি নিজেই সবকিছু করবো, আমি নিজের চেষ্টায় সবকিছু করবো। তাই জন্য কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা শাস্ত্রের নিগুড় নির্যাস বা সার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। তারা নিজের চেষ্টায় সবকিছু করতে পারে। হুম। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়, যদি কেউ এই আরোহ পদ্ধতিতে গ্রহণ করেন, তাহলে তিনি মন ও বায়ুর গতিতে ধাবিত হয়ে লক্ষ লক্ষ বৎসর ধরেও এই জ্ঞান অর্জন করতে পারবেন। এই বিষয়বস্তুকে তিনি কখনোই অনুধাবন করতে পারবেন না। তা সবসময় তার নিকট কঠিন এবং অচিন্তই থেকে যাবে। ব্রহ্মসংহিতার এটাই সিদ্ধান্ত। প্রথমটি হচ্ছে জ্ঞানীদের জন্য, তারপরটি হচ্ছে যোগীদের জন্য। যোগীরা, হ্যাঁ, বহু বছর ধরে, লক্ষাধিক বছর ধরে তপস্যা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কিন্তু তবুও তারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। কারণ আরোহ পন্থা, এই আরোহ পন্থার আরেকটা ব্যবহারিক উদাহরণ হলো যে এই যারা বিজ্ঞানীরা, তারা কি করছে? তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন সত্য উদ্ঘাটন করার চেষ্টা করে। তাই জন্য তাদের সত্য, তারা যেটা তাদের বৈজ্ঞানিক সিদ্ধান্ত আজকে যেটা করছে, কালকে সেটা ঠিক থাকছে না। সবসময় পরিমার্জন হচ্ছে। এটাকেই বলা হচ্ছে বিজ্ঞানের উন্নতি। আসলে এটা কিছু উন্নতিই না। আসলে বিজ্ঞানের এটা হচ্ছে, মানে বিজ্ঞানের যে অন্তঃসার শূন্যতার এটা একটা প্রকাশ। আজকে বিজ্ঞান তাকেই বলবো যেটা কখনো পরিবর্তিত হয় না। অথচ আজকে বড় বড় বিজ্ঞানীরা আজকে একরকম বলছে, কালকে আরেকজন বিজ্ঞানী এসে বলছে না, ওনার মডেলটা ভুল, এই মডেলটা ঠিক। নানা মুনির নানা মতেই চলছে। তা ভগবত তত্ত্ব কিন্তু এইভাবে উপলব্ধি করা যায়। তারা কি করছে, বিজ্ঞানীরা বিভিন্ন রকম সিদ্ধান্তে আসার আগে তারা বিশ্লেষণ করছে। এটা হচ্ছে আরোহণ করছে তারা। তারা জ্ঞান আরোহণ করতে করতে। আর অবরোহ মানে কি? অবরোহ মানে হচ্ছে যা উপর থেকে নিচে নামছে। আরোহণ মানে নিচ থেকে উপরে ওঠা, অবরোহ মানে হচ্ছে উপর থেকে নিচে নামা। অবরোহ পদ্ধতিতে ব্যক্তি উচ্চ সূত্র বা সম্প্রদায়গতভাবে প্রাপ্ত প্রামাণিক শাস্ত্রের জ্ঞান অর্জন করে। তাহলে উচ্চ সূত্র থেকে আমি জ্ঞান আরোহণ করছি, অবহরণ, জ্ঞান আমার আসছে আমার কাছে। কিন্তু ভগবত গীতায় দেওয়া হয়েছে অনন্য চেতা ভক্তি সেবার পথে থেকে খুব বিনম্রভাবে তার উপর মনকে স্থির রেখে তার স্মরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দান করেছেন। যিনি তাকে এইভাবে অর্চন করেন,
তস্যাহং সুলভ, আমি খুব সহজেই প্রাপ্ত হই। এই হলো সঠিক প্রণালী। যদি কেউ যদি ২৪ ঘন্টা শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত থাকেন, শ্রীকৃষ্ণ তাকে বলতে পারেন না। খুব বিনম্র হয়ে তিনি ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তাহলে এটি হচ্ছে বিষয়। শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ এখানে বলছেন, এখানে মানে প্রভুপাদ বলছেন যে কেউ যদি ২৪ ঘন্টা শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে, সর্বদা, আমরা যদি শারীরিকভাবে না পারি, আর মানসিকভাবে, মানসিকভাবে না পারলেই আমরা বাচিকভাবে, কায় মন বাক্য দিয়ে ২৪ ঘন্টা যেন আমরা শ্রীকৃষ্ণের কোনো না কোনো সেবায় যুক্ত থাকি। কেউ বলতে পারে আমার অফিস আছে, আমার স্কুল আছে, আমার ব্যবসা আছে, আমি তাহলে কি করে করবো? আমি কি সব ছেড়ে দিয়ে শুধু কৃষ্ণের কথা ভাববো? না। এই কার্যগুলো আমি করছি কেন সেটা ভাবতে হবে। এই কার্যগুলো করার জন্য আমি করছি এই কারণে, যাতে করে আমি ভবিষ্যতে ভগবানকে সেবা করতে পারি। ভগবানের বিভিন্ন ক্ষেত্রে আজকে আর্থিক সহযোগিতা দরকার, আমি কোনো আর্থিক অনুদান দিতে পারি। আমি পড়াশোনা করছি, হ্যাঁ? স্কুলে কলেজে গিয়ে যাতে করে আমি ভাগবত তত্ত্বের গ্রন্থ অধ্যয়ন করতে পারি, আমি বুঝতে পারি এবং আরো অনেককে বোঝাতে পারি। আমরা এই মনোভাব নিয়ে যদি আমরা সবকিছু করি, তাহলে আমরা ২৪ ঘন্টাই ভগবানের সেবায় নিয়োজিত থাকবো। সরাসরি হোক বা পরোক্ষভাবে হোক। ভগবানের সঙ্গে যেন আমাদের চেতনার একটা সংযোগ থাকে। আমরা যে কাজই করি না কেন। এইটা আমাদের বুঝতে হবে এবং তখনই কিন্তু ভগবানের এই এবং সেটা আমাদের করতে হবে অত্যন্ত বিনম্রতার সঙ্গে। কারণ বুঝতে হবে যে এই জ্ঞানটা আমরা পেয়েছি, আমরা নিজে, নিজে পাইনি। আমাদের উচ্চ কর্তৃপক্ষ থেকে এই জ্ঞান আমাদের কাছে এসেছে। তো এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। সেজন্য আমাদের সবসময় কৃতজ্ঞ থাকতে হবে, বিনম্র থাকতে হবে। আমরা নিজেদেরকে এরকম কখনো ভাববো না যে হ্যাঁ, আমরা সব জানি। ভাগবতম, গীতা, ভাগবত সব পড়ে ফেলেছি, না। সেটা প্রকৃতপক্ষে বিনম্রতার লক্ষণ নয়। বিদ্যা বিনয় সম্পন্নে। আমরা যখন প্রকৃত বিদ্যা লাভ করব, আসলে সেগুলো কি অবিদ্যা বা অপরাবিদ্যা। অপরাবিদ্যা বা জাগতিক বিদ্যা মানুষকে কি করছে? মানুষকে অহংকারী করে তুলছে। সেজন্য বলছে জড়বিদ্যা সব মায়ার বৈভব। জড়বিদ্যা সব মায়ার বৈভব, জীবকে করে গাধা। জীবকে গাধা বানাচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। তাহলে এইগুলো হচ্ছে বিষয় আমাদের বুঝতে হবে। এজন্য ভক্তিটা কি, অবরোহ পন্থাটা কি? পরাবিদ্যা লাভ করছে যখন, বিদ্যা বিনয়, এখানে বিদ্যা বলতে পরাবিদ্যা। এই পরাবিদ্যা যখন কেউ লাভ করবে, সে লাভ করছে নিজে, নিজে নয়। সে ভাগবত তত্ত্ব শ্রবণের মাধ্যমে লাভ করছে। তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই বিনম্রতা আসবে এবং সেই বিনম্রতার সঙ্গে সে ভগবত ভক্তি যখন অনুশীলন করবে, তখন ভগবান তার প্রতি সন্তুষ্ট হবে। এবং তখন তস্যাহং সুলভ পার্থ, খুব সহজেই ভগবান তখন তার কাছে উপলব্ধ হবে। কিন্তু তিনি সবসময় ভগবানের কথা ভাবছেন। যুদ্ধ চ মাম অনুস্মর, যুদ্ধ করতে বলছেন ভগবান অর্জুনকে, কিন্তু মাম অনুস্মর, আমাকে অনুস্মরণ করো। এই অনুস্মৃতির কথা বলা হচ্ছে। সর্বদা আমাকে অনুস্মরণ করো। আর এটা আমরা তখনই পারবো। অর্জুন তো ভগবানের পার্ষদ ছিলেন, উনি সেটা বলার সঙ্গে, সঙ্গে পেরেছিলেন। উনি সবসময় সেইরকম ছিলেন। আসলে ভগবান অর্জুনের জন্য ভগবত গীতা বলেননি। তিনি অর্জুনকে উপলক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করেছেন। অর্জুন ছিল শুধুমাত্র উপলক্ষ মাত্র, নিমিত্ত কারণ। আসল উদ্দেশ্য ছিল আমাদেরকে জ্ঞানালোকে উদ্ভাসিত করা। আমাদের মতন বদ্ধ জীবেদের জন্য তিনি ভগবত গীতা দিয়ে গেছেন। যে ভগবানের সঙ্গে অনেকে কথা বলতে চায়, ভগবানকে দেখতে পায় না। কিন্তু এই ভগবত গীতা আদি গ্রন্থাবলী অধ্যয়ন করলে সরাসরি যে ভগবানের বাণী শ্রবণ করতে, কিন্তু সেটাকেও কলিযুগের মানুষেরা, তথাকথিত পণ্ডিতেরা বিকৃত করে অপপ্রচার করেছিল। প্রভুপাদের কৃপায় আমরা সেই অবিকৃত যথাযথ রূপে ভগবত জ্ঞানকে লাভ করতে পারি। সেজন্য আমরা যদি সর্বদা সেই জ্ঞানের আশ্রয় নিয়ে কিভাবে, আজকে এটা বলা খুব সহজ, আমি আজকে ক্লাসে বসে বলে দিতে পারছি যে এটা করতে হবে। সর্বদা ভগবানকে স্মরণ করতে হবে। মনকে সর্বদা ভগবানের স্মরণে নিমজ্জিত করতে হবে। আমি শ্লোকও কিছু উদ্ধৃত করে দিলাম। কিন্তু তার মানে এই নয় যে আমি ভগবানকে সর্বদা শ্রবণ করতে সক্ষম হব। না, অত সহজ নয়। এটা বারবার অনুশীলন করতে হবে। আমাদের কৃষ্ণা অনুশীলন করে যেতে হবে দিনের পর দিন, আর কৃপা প্রার্থনা করে যেতে হবে। তা এটাই হচ্ছে অবরোহ পন্থার বৈশিষ্ট্য। সর্বদাই কৃপার উপর নির্ভরশীলতা হওয়া। আর আরোহ হচ্ছে নিজেই জ্ঞান। তারা শুরুতে হয়তো কোনো গুরুদেবের ইত্যাদির কাছ থেকে জ্ঞান আহরণ করছে, কিন্তু তাদের জ্ঞান আহরণের মূল উদ্দেশ্য হচ্ছে
যে আমরা নিজে কি করে জ্ঞানী হব, নিজে কি করে যোগসিদ্ধ হব, এটা হচ্ছে যোগ সিদ্ধি লাভ করব। কিছু একটা নিজে লাভ করার একটা বাঁচো। তাই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের কোনো কামনা বাসনা নেই। হুম, কিন্তু বাকি যারা আছে, হ্যাঁ, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি, তারা ভক্তি চাইছে, কেউ ভক্তি চাইছে মানে কর্মীরা ভোগ করতে চাইছে। ভক্তি মুক্তি, জ্ঞানীরা মুক্তি চাইছে, আর যোগীরা সিদ্ধি চাইছে। এই হচ্ছে অবস্থা। তাদের মধ্যে কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু অবরহ পন্থাতে শুধু ভগবানকে জানার ইচ্ছা আছে, ভগবানের উপর নির্ভর করার উপায় জানছেন। তাহলে এই উপায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, মহাবদান্য শ্রী চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর সহজ ভাবে আমাদের দিয়েছে, যে আমরা যে কোনো কাজ করার সময় যদি হরে কৃষ্ণ মহামন্ত্র করি তাহলেই হয়ে গেল। সেজন্য তিনি হচ্ছেন নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণ প্রেম প্রদান করছেন অত্যন্ত সহজ ভাবে। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে। এখানে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের নিকট আমার শ্রদ্ধাপূর্ণ প্রণতি নিবেদন করি, যিনি সকল অবতারের মধ্যে অধিক দয়ালু, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষাও অধিক দয়ালু। কারণ শ্রীকৃষ্ণের পবিত্র প্রেম তিনি ভেদহীন ভাবে সকলকে দান করছেন, যা পূর্বে আর কখনো কেউ করেনি। অনার্পিত চরিম চিরা করুণায় অবতীর্ণ। তিনি এই অনার্পিত চরিম চিরাদি, অনার্পিত যে ভগবত প্রেম, ব্রহ্মারও দুর্লভ। এই যে কৃষ্ণ প্রেম, ব্রহ্মার কাছেও এই কৃষ্ণ প্রেম এত সুলভে প্রাপ্ত হওয়ার সুযোগ পাননি ব্রহ্মপদে অধিষ্ঠিত থেকে। সেজন্য সেই ব্রহ্মা, সেই ব্রহ্ম পদ ত্যাগ করে তিনি নেমে এসেছেন ভগবানের এই কৃষ্ণ লীলা, এই গৌর লীলায় তিনি হরিদাস ঠাকুর হিসেবে নেমে এসেছেন। তাহলে এই হচ্ছে বিষয়, যে আমাদেরকে, এবং তিনি কারণ তিনি কেন, কারণ কেন তিনি মহাপ্রাধান্যায়, কারণ তিনি কৃষ্ণের পবিত্র প্রেম তিনি ভেদহীন ভাবে, যোগ্যতা অযোগ্যতা কোনো বিচার না করে তিনি অকাতরে দান করছেন, অকাতরে দান করছেন। এবং তাই জন্যই আমরা এত সহজ সরল ভাবে ভগবত ভক্তি অনুশীলনের সুযোগ পাচ্ছি। না হলে ভগবত তত্ত্ব অনুধাবন করা অত্যন্ত কঠিন। এজন্য কৃষ্ণকে আমরা বুঝতে পারাটা অত সহজ নয়। এই জন্য বলছেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষাও অধিক দয়ালু। ভগবানের বহু অবতার এসছেন, কিন্তু এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতন এত মহাবদন্যায় অবতার আর আসেননি। তাই জন্য রূপ গোস্বামী এইভাবে এইভাবে মহাপ্রভুর বন্দনা করছেন, সম্বোধন করছেন মহাপ্রভুকে। তা আমরা যদি এই মাহাত্ম্যটা বুঝতে পারি, আমরা তাহলে কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠবে, এবং সেই কৃতজ্ঞতার হৃদয় নিয়ে আমরা যখন ভাগবত তত্ত্ব শ্রবণ করব, ভগবত ভক্তি অনুশীলন করব, তখন আমরা খুব সহজেই সেই ভগবানকে, অজিত ভগবানকে জয় করতে পারবো। আমাদের বুঝতে হবে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর আধার। আমরা সকলেই শ্রীকৃষ্ণকে লাভ করতে চাই, এবং এই জন্য আমরা খুব লালায়িত। শ্রীকৃষ্ণ হলেন সর্বাপেক্ষা আকর্ষক, শ্রেষ্ঠ, সুন্দর, সর্বগুণে গুণান্বিত, সর্বশক্তিমান এবং শ্রেষ্ঠ জ্ঞানবান। আর সেই জন্যই আমরা লালায়িত। আমরা তার সৌন্দর্য, জ্ঞান, শক্তি ও সম্পদের উপর লালসা করি। শ্রীকৃষ্ণ এই সব কিছুরই আধার। আমাদের যাবতীয় যে লালসা, হ্যাঁ, আমাদের আমাদের সৌন্দর্যের জন্য, জ্ঞানের জন্য, শক্তির জন্য, সম্পদের জন্য, সবকিছু আধার হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হব, তখন আমাদের এই সমস্ত জড়জাগতিক লালসা শেষ হয়ে যাবে, কারণ আমরা সম্পূর্ণভাবে প্রসন্নতা লাভ করবো। আমরা এইগুলি লালায়িত হই কেন? আমরা আরো সৌন্দর্য, আরো জ্ঞান, আরো শক্তি, আরো সম্পদ কেন চাইছি? একজন বয়স্ক হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, তবু সে চুলে কলপ করে সুন্দর হয়ে যাচ্ছে, সৌন্দর্য চাইছে, তার সৌন্দর্যকে অটুট রাখতে চাইছে। একজন রিটায়ার করে গেছে, তারপরেও সে থিসিস লিখে যাচ্ছে, প্রফেসরি করে যাচ্ছে। জড়জগতের জ্ঞানের প্রতি এতই নেশা, কারণ সে জ্ঞানী হিসেবে নিজেকে লোকের কাছে উপস্থাপন করে। কারণ শক্তি, সে এত শক্তিশালী, হ্যাঁ, শক্তি প্রদর্শন করতে চায়। কারণ সম্পদ, সে সম্পদের প্রতি এত আকৃষ্ট,
যেন আরো সম্পদের লালসা করছে। কারণ সে যত সম্পত্তি পাক না কেন, সেই সম্পদ তো তাকে সন্তুষ্ট করতে পারছে না। সে ভাবছে আজকে আমার কাছে ১০০ কোটি আছে, কালকে আমার কাছে ২০০ কোটি থাকবে। আমার কাছে ১০০০ কোটির আমি মালিক হব। কারণ সে ভাবছে বুঝি ১০০০ কোটির মালিক হলে আমি সম্পূর্ণ সন্তুষ্ট হব না। কারণ এগুলি সবই জাগতিক সম্পদ। এই জাগতিক সম্পদ আমাদের আত্মাকে প্রসন্নতা বিধান করতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। তা যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর আধার। সুতরাং আমরা সবকিছু পেতে চাইলে আমরা শ্রীকৃষ্ণের শরণাগত হই। শ্রীকৃষ্ণের সঙ্গে আমরা যখন যুক্ত হব, তখন আমরা সম্পূর্ণভাবে প্রসন্নতা লাভ করব। সুপ্রসিদ্ধতি, যৎমা সুপ্রসিদ্ধতি। কিন্তু এবার হচ্ছে জড়জগৎ যে হচ্ছে দুঃখালয় শাশ্বত। ৬ থেকে ৭ অধ্যায় শ্লোকে তিনি বলছেন। জড়জগৎ দুঃখালয় শাশ্বত। এই জড়জগতে আমরা এসেছি মানে কয়েদি হয়ে এসেছি। এই জড়জগতে আমরা বন্দী হয়ে আছি। এই জড়জগতের সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখালয়, দুঃখপূর্ণ বলে অভিহিত করেছেন। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধি পরমান্নতি। ভক্তিযোগীর মতো মহাত্মাগণ আমাকে লাভ করে, আর এই দুঃখের আশ্রয় স্থান বা দুঃখপূর্ণ অনিত্য পৃথিবীতে প্রত্যাবর্তন তাকে আর করতে হয় না। কারণ তারা সম্যক রূপে বা পূর্ণরূপে আমাকে উপলব্ধি করে। সে যখন পূর্ণভাবে সিদ্ধি লাভ করে, সম্পূর্ণভাবে যখন সে জানতে পারে, নাপ্নুবন্তি মহাত্মানাং সংসিদ্ধিম পরমাঙ্গ মাম উপেত্য। একবার ভগবানের কাছে ফিরে গেলে তাকে আর এই দুঃখালয় শাশ্বত জায়গায় আসতে হয়। এটি হচ্ছে ভগবদ গীতার ৮ নম্বর শ্লোকের ৮ নম্বর অধ্যায়ের ১৫ নম্বর শ্লোক। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। দুঃখালয় শাশ্বত। আর কি? এই জড়জগতে এই দুঃখালয় শাশ্বতমকে ভুল প্রমাণিত করা। ভগবান সৃষ্টিকর্তা ভগবান যাকে হ্যাঁ এই 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 জড়জগৎকে সংশয়পত্র দিয়েছেন দুঃখালয় শাশ্বত। তিনি সার্টিফাই করেছেন, তিনি স্ট্যাম্প মেরে দিয়েছেন যে এটি হচ্ছে এইরকমই একটা জায়গা। কিন্তু বিজ্ঞানীরা, জড়বাদীরা, জড়বাদী বিজ্ঞানীরা কি করছেন? তারা বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে এই জগৎকে স্বস্তিদায়ক পরিস্থিতিতে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। ফলস্বরূপ আমরা এমনকি আমাদের বিভিন্ন রকম উপকরণ সৃষ্টি করছে। আমরা যান্ত্রিক সভ্যতার অগ্রগতি ঘটিয়েছি। আমরা টেলিকমিউনিকেশনের যুগান্তর এনেছি। হ্যাঁ? আমরা বিভিন্ন রকম জাগতিক স্বাচ্ছন্দ্যের পরিস্থিতি তৈরি করেছি। কিন্তু তারপরেও আমাদের জীবনে আমরা স্বস্তি, এটা কখনোই সম্ভব নয়। ফলস্বরূপ আমরা এমনকি দুঃখগুলো যে কি তাও জানার জন্য প্রকাশ করছি না। আমরা বুঝতেই পারছি না যে, আমরা ভাবি বুঝি যে একটু আরামে আয়েসে জীবন কাটানোটাই বুঝি সবচেয়ে ভালো কাজ। হ্যাঁ? কিন্তু আমরা জানি না, আমরা ভাবছি যে আমাদের অ্যা জাগতিক সমস্যা। ঠান্ডা লাগছে এসি মানে গরম লাগছে এসি চালিয়ে দিলাম। ঠান্ডা লাগছে রুম হিটার খুলে নিলাম। এইভাবেই বুঝি আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ? কিন্তু আমরা বুঝতে পারছি না যে জন্ম মৃত্যুর জরা ব্যাধির প্রকোপ থেকে বা কবল থেকে কেউই মুক্ত নয়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে এই দুঃখগুলি ফলস্বরূপ আমরা এমনকি দুঃখগুলি যে কি তাও জানার জন্য আগ্রহ প্রকাশ করি না। পূর্বে উল্লেখ করা হয়েছে দুঃখগুলি হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি। এবং যেহেতু আমরা এই দুঃখগুলির প্রতিকারের কোনো উপায় উদ্ভাবন করতে পারি না, সেজন্য হ্যাঁ, আমরা এগুলি এগুলির প্রতি আমরা যে মানে এগুলির জন্য যে চেষ্টা করা উচিত সেটাই আমরা ভুলে যাই। এই দুঃখগুলি থেকে যে নিস্তার পাওয়ার চেষ্টা করা উচিত সেটাই আমরা ভুলে যাই। এজন্য আমরা এড়িয়ে চলি। হুম, আমরা এড়িয়ে চলি এগুলো। এবার হচ্ছে মহাত্মা শব্দটা ব্যবহার করেছেন এই মহাত্মাদের পরম গতির কথা বলছেন। তাদের পরম গতি কি? শ্রীকৃষ্ণ এবং সাধারণ জীবাত্মার ভিতর পার্থক্য হলো এই যে জীবাত্মা এক নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ একই সময়ে বিশ্ব ব্রহ্মান্ডে এবং তার নিজ লোকে যুগপৎভাবে অবস্থান করতে পারেন। তাহলেই হচ্ছে পার্থক্য। আর শ্রীকৃষ্ণের ধাম হলো এক দিব্য জগৎ যাকে গোলক বৃন্দাবন নামে অভিহিত করা হয়। ভারতবর্ষে অবস্থিত
এবং গোলক বৃন্দাবন এক ও অভিন্ন। যখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার অন্তরঙ্গ শক্তি দ্বারা অবতীর্ণ হন, তার ধামও সঙ্গে অবতীর্ণ হন। তো মহাত্মাদের পরম গতি হচ্ছে এহেন দিব্য জগতে। এবং এই যে যারা তথাকথিত ভাবে নিজেদেরকে যোগী, জ্ঞানী, ভগবান বলে প্রচার করে, তারা কি একই সঙ্গে বিভিন্ন জায়গায় উপস্থিত হতে পারবে? সম্ভব নয়। আজকের সেই ভণ্ড যোগীদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ? আর হচ্ছে যে মহাত্মা, মহাত্মা কাদের বলবো? আমরা এখানে এখানে এই জায়গাটাতে আমরা এবার আসছি। এই মহাত্মাদের পরম গতি হচ্ছে এই দিব্য ধামে। কারণ তারা প্রকৃত সমস্যাটা জেনেছেন। তারা এই জড়জগৎটাকে দুঃখালয় মশাসুতম জেনেছেন। তারা উপলব্ধি করেছেন, বুঝতে পারছেন। তাই জন্য তারা সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য তারা তারা তার তার চিরস্থায়ী সমাধান খুঁজতে চেষ্টা করছেন। কিন্তু আধুনিক তথাকথিত বিজ্ঞানীরা, জড়বাদীরা তারা কি করছেন? তারা সাময়িক নিস্তার পাচ্ছেন। তারা ভাবছেন এইগুলি তো হবেই। এ থেকে আর মুক্তি পাওয়া যায় না। জন্ম মৃত্যু জরাবাই থেকে মুক্তি পাওয়া যায় না। কি সম্ভব? এ তো আমাদের জীবনের অঙ্গ। না, এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকেও মুক্তি লাভ করা যায়, এই ধারণাটাই তাদের নেই। তারা এইজন্য এইসব নিয়ে চিন্তাই ভাবনা করছে। এই যে মরতে তো একদিন হবেই। কিন্তু না, এইজন্য আমরা কি শিখেছি? মানুষ মরণশীল। আমাদের এটাই শেখানো হয়েছে ছোটবেলা থেকে। কিন্তু না, মানুষ মরণশীল নয়, কোন জীবই মরণশীল নয়। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নাহং ভূত্বা ভবিতা বা ভুয়ো অজো নিত্যং শাশ্বতং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীর। আমরা এই ভগবত গীতার জ্ঞান থেকে জানলাম যে মানুষ সবসময় অজো, তার তার জন্মই হয়নি তো মৃত্যু হবে। এই শরীরটা শুধু শেষ হয়ে যায়। ন হন্যতে হন্যমানে শরীরে, এই আত্মা কখনো শেষ হয় না। আত্মা অবিনশ্বর। এই যে আত্মার চিন্ময় স্থিতি, সেটা জানে না। এবং সেটা জানে না বলেই সে ভাবছে যে আমার তো একদিন মৃত্যু হবে, আমার একদিন ব্যাধিগ্রস্ত হব, একদিন মারা যাবে। এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার নেই। কিন্তু এটাই যে মূল সমস্যা, এটাই লোকে জানে না। এবং যে সমস্ত মহাত্মারা জানেন, তারা এর পার্মানেন্ট সলিউশন, এর স্থায়ী সমাধানটার অনুসন্ধান করেন এবং তার জন্য তারা ভগবত ধামে যেতে চান। ভগবত ধামটা কিরকম তার একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দিচ্ছে। তার একটা মানে বলবো প্রতিলিপি বা প্রতিছবি, প্রতিবিম্ব আমরা পেতে পারি। কোথায়? আমরা পেতে পারি বৃন্দাবন। বৃন্দাবনটা হচ্ছে সেই গোলক বৃন্দাবনের হ্যাঁ অভিন্ন অভিন্ন গোলক বৃন্দাবন থেকে। ভারতবর্ষে অবস্থিত বৃন্দাবন গোলক বৃন্দাবন এক হবে। প্রভুপাদ এখানে উৎসাহ দিচ্ছেন এই জগতের সম্বন্ধে। তিনি চিৎ জগতের বিজ্ঞাপন দিচ্ছেন এই গ্রন্থগুলির মাধ্যমে, এই অনুচ্ছেদের মাধ্যমে, যে এইখানে মহাত্মারা যান। কিন্তু আমাদের কি সমস্যা? আমরা মহাত্মা বললে মহাত্মা গান্ধীর কথা। তো প্রভুপাদ যেটা বলছেন যে পাশ্চাত্য দেশে মহাত্মা শব্দটি মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কিত। সেখানে মানুষ মহাত্মা অর্থে মহাত্মা গান্ধীকে বোঝে। কিন্তু আমাদের বোঝা উচিত যে মহাত্মা একজন রাজনীতিবিদের উপাধি নয়, কিন্তু মহাত্মা অর্থে সেই ব্যক্তিকে বোঝায় যিনি কৃষ্ণ চৈতন্যের পূর্ণ সিদ্ধি লাভ করে কৃষ্ণ ধামে গতি লাভ করেন। মহাত্মার জীবনের পূর্ণতা হলো মানব জীবন ও প্রকৃতির দানকে সঠিকভাবে প্রয়োগ করে জনমৃত্যু চক্র হতে মুক্তি লাভ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে মহাত্মারা কিন্তু এই জড়জগতের সমস্যা সমস্যা থেকে পালিয়ে যান না। এসকেপিজম বলে অনেক সময় বলা হয় যে যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে, আধ্যাত্মিকবাদীরা, তারা এসকেপ করে যাচ্ছে সমস্যা। তারা জড়জগতের সমস্যার সমাধান করতে পারছেন না। তারা অ্যাকচুয়ালি এসকেপিজম নয়। তারা পলায়ন পন্থা নেয়নি, পলায়ন পন্থা নিয়েছে বরং জড়জগতের বিজ্ঞানীরা, তথাকথিত আধুনিক সভ্যতার কাণ্ডারী যারা, তারা এই জন্ম মৃত্যুর জড়া ব্যাধির কোনো সমাধান না করতে পেরে তারা সেইগুলি নিয়ে আলোচনাই করতে চান। তারা সবসময় বলে না এগুলো সব নেগেটিভ কথা, এইসব নেতিবাচক কথা বলবেন না, আপনারা ইতিবাচক মনোভাব নিয়ে চলুন। কিন্তু এগুলি বাস্তব সত্যি। এজন্য প্রভুপাদ বারবার এই জড়জগতের সম্বন্ধে আমাদের 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 আহ স্বপ্নিল ধারণাগুলো ভেঙে দিচ্ছে। এবং এবং আপনাদের সৌভাগ্য যে আপনারা অনেক অল্প বয়সে এইগুলো জ্ঞানগুলো আহরণ করছেন। এই জ্ঞানগুলো আহরণ করলে আমরা বাস্তবিকভাবে আমরা আমাদেরকে তিনি ভগবান আমাদেরকে প্রভুপাদ দিব্য জগতের যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন। বাস্তব অনুপ্রেরণা। কোন কোন
আহ, আহ, অবাস্তব স্বপ্ন কল্পনা কোনো জগতে নিয়ে যাচ্ছে না। এটি বাস্তব, কিন্তু জড়জাগতিক স্তরে আমরা ভাবি এই জড়জগতে অনিত্য দুঃখালয় অশাশ্বতম, এটাকেই আমরা ভাবি বাস্তব। আর চিন্ময় জগৎ এগুলি হচ্ছে কাল্পনিক রূপকথা। না, আসলে বিষয়টা পুরো উল্টো। আমাদের এই জড়জগতের এই অবস্থানটাই হচ্ছে স্বপ্নের মতন একটা স্থিতি, যেটা আজকে আছে কালকে নেই। বুদবুদে ফেনার মতন সেটা আজকে সৃষ্টি হচ্ছে, কালকে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই চিন্ময় জগৎ সর্বদা আছে। আমরা এর পরের অধ্যায় দেখব যে, হ্যাঁ, যে অপ্রাকৃত জগৎ বলতে কি বোঝায়, কোন জগতের কথা তিনি আমাদেরকে উৎসাহিত দিচ্ছেন। সে অপ্রাকৃত জগৎ কি কাল্পনিক কোনো ধারণা? না, সেটি প্রকৃত বাস্তব। এই জগৎ আজকে আছে কালকে নেই। তাহলে এই জন্য মানব জীবনের পূর্ণতা হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা। এটি হচ্ছে পরম গতি। কিন্তু আমাদের সেই মহাত্মা হচ্ছেন তারাই, যারা এই কার্যে নিযুক্ত, এই পারমার্থিক কার্যকলাপ অনুশীলনের মাধ্যমে যারা ওই লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তারাই হচ্ছেন প্রকৃত মহাত্মা। এই জন্য প্রকৃত মহাত্মা হচ্ছেন প্রভুপাদ বা প্রভুপাদ অনুগ, যারা তারা হচ্ছেন প্রকৃত মহাত্মা। প্রভুপাদ তো শুদ্ধ ভক্ত, কিন্তু মহাত্মা গান্ধীর অর্থে যে মহাত্মা শব্দটি ব্যবহার করা হয়েছে, যিনি দিয়ে থাকুন, তিনি হয়তো এর পারমার্থিক মূল্য, এই শব্দটির পারমার্থিক দিক থেকে কতটা মূল্যবান, সেটি হয়তো না জেনেই দিয়েছে। এই হচ্ছে আমাদের বিষয়, যে প্রকৃত মহাত্মা কে, তার সেটা আমাদের বুঝতে হবে। এখন জড়জগৎ কেন দুঃখালয় মত সচেতন? কেন ভগবান, হ্যাঁ, জড়জগৎকে দুঃখালয় মত সচেতন বানালেন? কেন আজকে এত করোনার কবলে মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন আজকে মহামারী, কালকে অতিমারী, পরশুদিন দুর্ভিক্ষ, কোথাও বন্যা, হ্যাঁ, এসব লেগে আছে? কেন এইভাবে তিনি সৃষ্টি করলেন? ভগবান কেন? ভগবান কি নির্দয়? ভগবানের কি দয়া নেই? না, তার কারণ হচ্ছে দুঃখ কষ্ট না থাকলে আমরা কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো। দুঃখ কষ্ট প্রকৃতপক্ষে আমাদের কৃষ্ণ চেতনায় উন্নীত হওয়ার পক্ষে এক প্রেরণা স্বরূপ। বুদ্ধিমান ব্যক্তি প্রশ্ন করেন যে কেন তিনি দুঃখ কষ্টের দ্বারা উৎপীড়িত হচ্ছেন, এবং তখনই আমাদের হৃদয়ের মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা জেগে ওঠে। যে তখনই আমাদের প্রশ্ন আসে যে কেন? এটাই হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। এই জায়গাটাতে আমাদের আসতে হবে, এটা আমাদের বুঝতে হবে দুঃখের কারণ কি, কেন এইভাবে দুঃখ এলো। কারণ না হলে আমরা আনন্দ ফুর্তির মধ্যেই কাটাতাম জীবন, এবং হঠাৎ করে একদিন মৃত্যু হয়ে যেত, সেটা কি খুব ভালো হতো? কিন্তু এই যে আমাদের কষ্ট হচ্ছে, তখন তো কারোর না কারোর মনে প্রশ্ন আসবে। কিন্তু আজকে সেই প্রশ্নটাই মানুষের মধ্যে আসছে না। মানুষের মধ্যে এই প্রশ্ন না আসাটাতে বোঝা যায় যে মানুষের অবস্থা পশুদের থেকেও অধম। কারণ মানব জীবনে মানুষের সেই বুদ্ধি, মানুষকে সেই বুদ্ধি দিয়ে ভগবান বানিয়েছেন, কিন্তু মানুষের সেই বুদ্ধির অপব্যবহার করছেন। তারা শুধু ভাবছেন কি, এই সাময়িক সমস্যাগুলির সমাধান করে জীবন কাটিয়ে দেওয়াটাই আমার জীবন সার্থকতা। কিন্তু না, তারা ভুলে যাচ্ছেন যে এই দুঃখ কষ্টের উৎপীড়নের কারণ অনুসন্ধান করা উচিত। কেন আজকে করোনার কবলে আমরা পড়ছি? কেন আজকে আমরা লকডাউনের মধ্যে আছি? লকডাউনের মধ্যে থাকতে গিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা এই শরীরের মতন একটা জায়গাতেও বদ্ধ হয়ে আছি। আমাদের এই বদ্ধতার অনুভূতি আসা উচিত দুঃখালয় মহাশতমের মধ্যে দিয়ে, যে আমরা বদ্ধ হয়ে আছি। কেন হয়ে আছি? আমরা লকডাউনের মধ্যে কি থাকতে চাইছিলাম? চাই নাই, আমরা চাই না। তেমনি আমাদের বুঝতে হবে আমরা এই জড় শরীরের মধ্যে বদ্ধ হয়ে আছি, চিন্ময় আত্মা মুক্তির জন্য আকাঙ্ক্ষা করছেন। সেই মুক্তিটা কি? এই জড়জাগতিক সমস্ত ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক সুস্থ চিন্ময় ধারণায় ভাবিত হতে চাইছে। সেটি হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। সেটি হচ্ছে আত্মার স্বাভাবিক স্থিতি। সেই স্তরে উন্নীত হওয়ার চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টাটা কখন আসবে? যখন সে উৎপীড়িত হবে দুঃখ কষ্টের দ্বারা। এই নিয়ে একটা ছোট গল্প আছে, ছোট্ট গল্পটা বলবো এখানে। একজন খুব ধনী ব্যক্তি প্রতিদিন ছাদে উঠে অনেক তার সুউচ্চ অট্টালিকা থেকে, প্রচুর ধনী, সেই সুউচ্চ অট্টালিকা থেকে তিনি প্রচুর ধন দৌলত তিনি, হ্যাঁ, ছাদ থেকে তিনি বিতরণ করে দিতেন। সেই প্রচুর ধন দৌলত, সোনা দানা তিনি বিতরণ করতেন। তার অতিরিক্ত ছিল তিনি দিয়ে দিতেন সেই অতিরিক্ত। আর নিচে, বহু নিচে, সুউচ্চ অট্টালিকার একদম নিচে মাটিতে, হ্যাঁ, যারা মানে অভাবী মানুষ, তারা সেগুলো সব নিয়ে যেত। তা তিনি একদিন তার বন্ধুকেও ডেকেছেন যে হ্যাঁ, আমি এরকম দান ধ্যান করি,
আমার খুব ভালো লাগে। ও ভালো কথা। তা সে বন্ধুটাকে সেই সেই ধনী ব্যক্তিটি প্রশ্ন করছে। বলছে, "আমি প্রতিদিন দান-ধ্যান করছি। কিন্তু যারা দান নিচ্ছে তারা কোনদিন অ্যা বুঝতেও চেষ্টা করে না যে কোথা থেকে এই টাকাগুলো আসছে। তারা জানে একটা বিশেষ সময়, হ্যাঁ? অ্যা সকাল বেলায় ১০ টার সময় এইখানে এই সুউচ্চ অট্টালিকার বাড়ির সামনে এসে দাঁড়ালে প্রচুর অর্থ পেয়ে যায়। এখন তারা বোঝার চেষ্টা করে না। তারা জানে যে এখানে কিছু টাকা পড়ে থাকবে, বস্তা কি বস্তা সোনা-দানা থাকবে, এসে নিয়ে চলে যাবে।" তখন সে বন্ধুটি বলল, "ঠিক আছে। কালকে সকালবেলা যখন তুমি করবে ধ্যান-ধ্যান, তখন আমিও আসবো। কালকে দেখবে তোমার সঙ্গে তারা আ কথা বলার চেষ্টা করছে।" বলে, "সে কি হ্যাঁ? কথা বলার চেষ্টা করবে?" বলছে, "হ্যাঁ।" বলছে, "আমি এত বছর ধরে করছি, কেউ বলেনি। আমার সেদিনকে এরকম প্রশ্ন মনে আসে।" আমি বললাম, "হ্যাঁ, করবে।" আমি বললাম, "ঠিক আছে।" তো তখন কি করলো? বন্ধুটি বলল, "আজকে তুমি ১ম এই এই টাকা-পয়সার বস্তাগুলো ফেলো না। আজকে ১ম এ আমরা কিছু ছোট, ছোট ইট-পাটকেল ফেলবো।" ইট-পাটকেল ফেললে তো তোদের লাগবে। বলছে, "না, না, আমরা ছোট, ছোট ইট-পাটকেল ফেলবো। অল্প আঘাত হবে। কিন্তু তাতে কাজ হবে।" বলছি, "আচ্ছা।" বলছে, "হ্যাঁ।" তখন উপর থেকে ইট-পাটকেল ফেলা শুরু হলো। যেই ইট-পাটকেল ফেলেছে তখন ওই নিচের লোকেরা তাকিয়েছে, "কে? কে ফেলছে উপর থেকে? কে ফেলছে?" তখন তারা উপরে তাকিয়েছে। তখন দেখছে যে সেই অট্টালিকার একদম ছাদে দাঁড়িয়ে আছে একজন ধনী মহানুভব ব্যক্তি। তারপরে তার কাছ থেকে সে তারপরে আবার দান-ধ্যান শুরু করল। তখন সে বলল, "ও উনি দেন আমাদের।" তাহলে এটাই হচ্ছে ব্যাপার। ভগবান আমাদেরকে এত কিছু দিচ্ছেন। আমাদের জল, হাওয়া, বায়ু সমস্ত কিছু ভগবানের কাছ থেকেই পাচ্ছি। কিন্তু তথাকথিত নাস্তিক, মায়াবাদী, অভক্তরা ভাবছে এগুলো এমনি, এমনি আসছে। তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই। আমরা যে ভগবানকে প্রসাদ নিবেদন করে প্রসাদ গ্রহণ করি তাদের কাছে মনে হয় এটা একটা ছেলে খেলা, অর্থহীন ছেলে খেলা। হ্যাঁ? তারা বুঝতেই পারে না যে এই কৃতজ্ঞতা প্রকাশের কি উদ্দেশ্য। তাই জন্য হ্যাঁ, এই মাঝে, মাঝে যে আমাদের সমস্যা আসে তখন আমাদের মধ্যে মনে হয় যে অন্ততপক্ষে এই উৎপীড়িত হয়ে, আর্ত অবস্থায় ভগবানের কাছে প্রার্থনা। এই যে করোনার পরিস্থিতি হয়েছে তখন অনেকেই ভগবানের শরণাপন্ন হয়েছে। হয় মানুষ যখন একটা সমস্যার মধ্যে দিয়ে যায়। এরকম অনেকে দেখেছি অনেকের সময় মন্দিরে হ্যাঁ, পরীক্ষার আগে খুব ভিড় হয়। কেননা পরীক্ষার আগে সব বাবা-মারা এসে ছেলে-মেয়ের পড়াশোনার জন্য যাতে পরীক্ষা ভালো হয় সেজন্য খুব অনুনয় বিনয় করে। তাহলে অন্ততপক্ষে সেই সময় তো তারা আসছে। তারা জীবনের এই ধরনের কিছু সমস্যা দুঃখ কষ্টের মধ্যে যখন তারা পড়ছে, তখন তারা আসছে। এইজন্য এবং সেই আশাটা তাদের হয়তো ভগবত ভক্তির একটা সূচনা হতে পারে। না সেটাই এখানে বলছেন। যে তারা দুঃখ কষ্টের মধ্যে পড়লে কৃষ্ণ চেতনা উদ্বুদ্ধ হতে পারে। তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে এইজন্যই ভগবান এইভাবে দুঃখালয় মশা সদম। এরপরে কি? যে পরম গতির পরম সার্থক। তাহলে আমাদের কি পরম গতি লাভ করতে হবে, হ্যাঁ? আমাদের এবং জীবাত্মাদের মধ্যে এই এক গ্রহ থেকে যাত্রা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সবসময় একটা ইচ্ছা আছে। জীবাত্মা সবসময় চায় এক গ্রহলোক গমন করার একটা ঝুঁকি যেন থাকে। আরেকটা বিষয় এই যে দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা নিয়ে কুন্তী মহারানীর প্রার্থনা আমরা দেখি যে তিনি দুঃখ দুর্দশা কামনা করছেন। বিপদ সন্তু। তিনি বলছেন ভগবানকে তুমি আরো বিপদ দাও আমাকে। কুন্তী মহারানী বিপদের মধ্যেই ছিলেন। তার অল্প বয়সে উম স্বামীর মারা যান। তারপরে হ্যাঁ, ছেলে-মেয়েদেরকে ৫ সন্তানকে নিয়ে তিনি বহু দুঃখ কষ্টের মধ্যে প্রতিঘাতের মধ্যে তিনি জীবনপাত করেছেন। কিন্তু তার মধ্যেও তিনি সেই ভগবানকে বলছেন, "তুমি আরো দুঃখ দাও।" কারণ কি? কারণ দুঃখের সময়তেই ভগবান এসে তাদেরকে রক্ষা করেন। সেজন্য দুঃখের সময় হচ্ছে আমাদের কাছে ভগবত ভক্তির কে আরো তীব্র করার একটা সুযোগ। সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ? এবং আমাদের এটা বুঝতে হবে যে ভগবানকে ডাকা মানে ভগবানেরকে এই যে আমি শুরুতে বললাম বিনম্রতার সঙ্গে ভগবানকে ডাকা। প্রভুপাদ বলেছেন আপনারা গ্রন্থটা আশা করছি ভালোভাবে পড়বেন। আ সেখানে বলছেন যে বিনম্রভাবে ডাকা মানে ভগবানকে ডাকা মানে এরকম নয় যে হ্যাঁ, ভগবানকে আমি ডাকছি, ভগবানকে আমি দেখতে চাই, ভগবান এসে আমার সামনে হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন।
আমার আজ্ঞাবহ ভৃত্যের মতন তা নয়। সেইটা সেরকম মনোভাব নিয়ে আমরা ভক্তি করব না। আমাদের ভক্তির বিনম্রতার মূল উদ্দেশ্য হবে যেন আমরা সেবার দ্বারা ভগবানকে আমাদের হৃদয়ে বদ্ধ, সেবার দ্বারা সেবার দ্বারা মানে এইজন্য বলছেন যে এইজন্য ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুরের উদ্ধৃতি দিয়েছেন যে ভগবানকে দেখার চেষ্টা করার দরকার নেই। এমন ভাবে সেবা করে যেতে হবে আমাদের যাতে করে ভগবান আমাদেরকে নিজের ইচ্ছাতে দেখতে আসেন, নিজের ইচ্ছাতে দেখতে আসেন। হুম? এটা আমাদের বুঝতে হবে যে আমরা ভগবানকে কিভাবে ডাকবো? এবং তখনই যখন আমরা এইভাবে ভক্তি করব, এইভাবে প্রপত্তি করব, তখনই আমাদের পরম গতির দিকে আমরা এগিয়ে যেতে পারব। যেন জীবাত্মা সবসময় ভিন্ন গ্রহলোকে গমন করার একটা ঝোঁক থাকে। জীবাত্মার আরেক নাম হচ্ছে সর্বগত। অর্থাৎ সে অর্থাৎ সে সর্বত্র ভ্রমণ করে বেড়াতে চায়। ভ্রমণ জীবাত্মার প্রকৃতির একটা অঙ্গ। এই যে আমরা দেখি যে বিজ্ঞানীরা তারা এক গ্রহ থেকে আরেক গ্রহ যেতে চাইছে, চন্দ্র অভিযান করছে, মহাকাশ অভিযান করছে, সমুদ্রের তলায় যেতে চাইছে। হ্যাঁ? তারা মানে আ জলে, স্থলে, অন্তরিক্ষে যেতে চাইছে, ভ্রমণ করতে চাইছে। কিন্তু যেখানেই তারা যাক না কেন, যে এইজন্য ভগবদ্গীতা বলছেন, "আব্রহ্ম ভুবন লোক পুনরাবর্তিনো অর্জুন, মা উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে।" হে অর্জুন, ব্রহ্মলোক থেকে নিম্নলোক এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকই দুঃখে পূর্ণ এবং জন্ম মৃত্যুর আবর্তনশীল। কিন্তু যিনি আমার ধামে গতি লাভ করেন, হে কুন্তিপুত্র, তিনি আর জন্মগ্রহণ করেন। তিনি পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করেন। এই হচ্ছে পরম গতির পরম সার্থকতা। আমাদের সেই পরম স্বার্থের দিকে এগিয়ে যেতে হবে। আমরা এমন কোন জায়গায় যাব না, যেই জায়গাটা জন্ম মৃত্যুর কবলে আছে। আমরা ভগবানের প্রতি প্রপত্তি করে, হ্যাঁ? আমরা ভক্তি অনুশীলন করে, আমরা ঠিক পরম গতির লাভ করে, পরম গতির পরম সার্থকতা দিকে এগিয়ে যাব। সেই সার্থকতাটা কি? কৃষ্ণ চেতনায় উন্নতি লাভ করার জন্য আমাদের শক্তিকে প্রয়োগ করা উচিত, যাতে দিব্য দেহ লাভ করে আমরা শ্রীকৃষ্ণের দিব্য ধামে গমন করতে পারি। শ্রীকৃষ্ণ চেতনা কোনো জাগতিক ধর্ম নয় কিংবা চিত্ত বিনোদনের কোনো বস্তু নয়। এটি জীবাত্মার এক অপরিহার্য অঙ্গ। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। যে আমরা সকলেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই, ভ্রমণ করতে চাই। কিন্তু আমাদের করতে হবে কি? হরিনামের আশ্রয় নিয়ে এই জড়জগৎ থেকে চিৎ জগতে প্রবেশ করতে হবে। এবং এটি সম্ভব। এটি কোনো কল্পনা নয়। সত্যি এটা সম্ভব। এরকম সত্যি চিৎ জগৎ আছে যেটি জন্ম মৃত্যু চক্রের বাইরে। আমরা এটা ভাবতেই পারি না। আজকে যদি আমরা কাউকে বলি বলবে যে এইসব গল্প কথা, এইসব রূপকথা, এইসব মিথ্যে কথা, এইসব পৌরাণিক কথা, মাইথোলজি মানে মিথ্যা। এই মাইথোলজি নামক একটি শব্দের উৎপত্তি হয়েছে। এইসব আমাদের বৈদিক শাস্ত্রকে হেয় প্রতিপন্ন করার জন্য। এসব বিদেশি দার্শনিকদের উৎপন্ন করার স্বার্থ। কারণ তাদের মধ্যে এসব কোন ধারণাই নেই। আর তাদের অনুকরণ করে আমরাও ভারতীয়রাও ভাবছি যে হ্যাঁ, তারাই ঠিক। বিজ্ঞানের অগ্রগতি আছে, বিজ্ঞানের অগ্রগতির দ্বারা হয়েছেটা কি? বিজ্ঞানের অগ্রগতির দ্বারা কি লাভটা হয়েছে? আমাদের আত্মান্তিক আ লাভটা কি হয়েছে? বরং আত্মান্তিক সব দিক থেকে ক্ষতিই হয়েছে। বিজ্ঞানের অগ্রগতির আগে পরিস্থিতি আরো ভালো ছিল। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আজকে বিজ্ঞানের অগ্রগতির দ্বারা আমরা এই টেকনোলজি লাগিয়ে এভাবে প্রচার করি। কিন্তু এই অগ্রগতি হওয়ার আগে মানুষ মানে আজকে এই টেলিকমিউনিকেশন এর এই যে এক বিস্ফোরণ ঘটেছে। এই যুগান্তকারী ঘটনা ঘটেছে। তার ফলে কি হয়েছে? মানুষ এই ধরনের টেকনোলজিতে অ্যাডিক্টেড হয়ে গেছে। সেই অ্যাডিকশন এ হয়ে গেছে বলে আজকে আমরা বাধ্য হয়ে এই পথে প্রচার করতে বাধ্য হচ্ছি। আর তার সঙ্গে আজকে এই লকডাউন হানাদানা পরিস্থিতি। সুতরাং একটা সমস্যার মধ্যে পড়ে আজকে এই সমাধানে এসেছি আমরা। কিন্তু এই সমস্যাটা যে আমরা পড়েছি আমাদের পাপ কর্মের জন্য। সুতরাং আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, তার মানে আমরা এরকম বলছি না যে আমরা বিজ্ঞানের সমস্ত কিছুর বিরোধী, তা না। বিজ্ঞানের আমরা বিরোধী নই। কিন্তু বিজ্ঞানের মাধ্যমে আমরা যদি এই আ আত্মান্তিক মঙ্গলের দিকে এগিয়ে যেতে না পারি, আজকে এটা আমরা কি করছি?
যুক্ত বৈরাগ্যের মাধ্যমে বিজ্ঞানের এই অবদানকে আমরা কাজে লাগিয়ে আমাদের আত্মান্তিক মঙ্গল সাধনার প্রচেষ্টা করি। এটা হচ্ছে তার বিজ্ঞানের সার্থক জায়গা প্রয়োগ করা। কিন্তু কজন মানুষ এসব করছে? খুব অল্প সংখ্যক আমরা কয়েকজন হয়তো ভক্তিতে যারা আছি তারা করছি। আর বাকিরা কিন্তু তাদের বিনোদন, চিত্ত বিনোদনের জন্য ব্যবহার করছে। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় শেষ হলো। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করতে পারি দেওয়ার। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আমরা এর উপরে মূল্যায়ন পত্র দেব খুব শিগগিরই। তো কারো কোনো প্রশ্ন আছে? আপনারা নিজেরা আনমিউট করে প্রশ্ন করেন। প্রশ্ন না থাকলে আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করব। কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসে আসার জন্য সকলকে। হরে কৃষ্ণা। শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। আমরা এখানে শেষ করলাম আজকের আমাদের আলোচনা। হরে কৃষ্ণ।